আজ আমি আপনাদের সাথে আমার জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1 কেজি থেকে সামান্য বেশি জলপাই নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের মুখগুলো অনেক সুন্দর করে কেটে ধুয়ে আমি এখানে জলপাইগুলো নিয়েছি। তো এক্ষেত্রে আমি জলপাইগুলো সিদ্ধ করার জন্য একটি প্যানে নিয়ে নেব এবং জলপাইগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণ মতো পানি আমরা নিয়ে নেব। জলপাইগুলো যাতে পানির ভিতরে ডুবো ডুবো করে এমন পর্যায়ে পানিটা আমরা স্থগিত রাখবো। তো এক্ষেত্রে আমরা চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেব। এভাবে 30 মিনিট আমরা জলপাইটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পরে দেখবেন যে এভাবে জলপাইগুলা ফেটে গেছে। তো বুঝবেন যে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। পানি ঝরানোর জন্য আমরা ছাঁকনিতে ঢেলে নিলাম। তো এরপরে আমরা 5টি শুকনা মরিচ কড়াইতে এভাবে ভেজে নিলাম। এরপর নিয়ে নিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 5 ফোড়ন 2 চা চামচ। তো এভাবে ভেজে এরকম কালার আসলে আমরা এটা নামিয়ে নিব। তো ব্লেন্ডারে আমি এভাবে গুঁড়া করে নিয়েছি আধাভাবে। এখানে আমি জলপাইগুলো ভেঙে রেখেছি। এভাবে আচার করতে হলে জলপাইগুলো অবশ্যই এভাবে ভেঙে নিতে হবে, তা না হলে আচারটা সুন্দর হবে না। আমরা কড়াইতে 250 ml সরিষার তেল নিয়ে নিলাম, যেহেতু 1 কেজি থেকে অল্প একটু বেশি জলপাই। এভাবে 3টা শুকনা মরিচ আমরা কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো 1 চা চামচ রসুন। রসুন দেওয়ার পরে সরিষার তেলগুলো এভাবে ফুলে উঠেছে। তো এর ভিতরে অ্যাড করে দিব আমার ভেঙে রাখা জলপাইগুলা আমি সুন্দর করে তেলের সাথে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে এতে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। লবণ কম হলে আপনি পরে এটা টেস্ট করে অ্যাড করতে পারবেন আবার। এক্ষেত্রে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে দেব খেজুরের গুড় 1.5 কাপ। যেহেতু আমার জলপাই 1 কেজির থেকে সামান্য বেশি, তো আমি 1.5 কাপই খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা অপশনাল এক্ষেত্রে আখের গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। তো 1 কেজি জলপাইয়ের জন্য 1.5 কাপ মিষ্টি যথেষ্ট। তো এভাবে নেড়ে চেড়ে আমি সবকিছুর সাথে মিক্সড করে নিব। কালারটা অনেক সুন্দর আসছে। গুড় দিয়েছি যেহেতু এক্ষেত্রে একটু পানি বেরোবে। তো পানিটা টানার পরে আমি এতে অ্যাড করে দিলাম ভিনেগার। অবশ্যই ভিনেগারটা আপনারা ব্যবহার করবেন, কেননা এটি রৌদ্র ছাড়া এই আচারকে আপনার 6 থেকে 10 মাস ঘরে সংরক্ষণ করতে সাহায্য করবে। ভিনেগারটা অনেক প্রয়োজনীয় উপাদান আচারের জন্য। আপনি রোদে দেওয়া ছাড়া এই আচারটা ঘরে রাখতে পারবেন 6 থেকে 10 মাস পর্যন্ত। তো এভাবে আমি নেড়ে চেড়ে ভিনেগার, তেল সবকিছু আমরা জলপাইয়ের সাথে মিক্সড করব, যাতে সুন্দরভাবে একে অপরে মিশে যায়। যত জাল হবে ততই আচারের কালারটা চেঞ্জ হতে থাকবে। দেখুন এখানে জাল হতে হতে আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের জলপাইয়ের আচারটা প্রায় শেষের দিকে। কালারটা একটু ব্রাউন আসলেই আমরা নামিয়ে ফেলবো। তো এক্ষেত্রে জলপাইয়ের আচার শেষের দিকে অ্যাড করে দিব সেই গুঁড়া করা 5 ফোড়ন আর জিরা। এটা সুন্দর করে মিক্সড করে নেব আচারের সাথে। আর কি অবশ্যই খেয়াল রাখবেন যাতে লেগে না যায়। এক্ষেত্রে চুলার আঁচটা লোতে রাখবেন, লো টু মিডিয়াম। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে। তো এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন যে জাল হতে হতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন এই কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে আপনারা অনবরত নাড়তে থাকবেন। তো এক পর্যায়ে দেখবেন এভাবে কালারটা চলে আসছে।
তো প্রায় শেষের দিকে আচারটা আচারের কালারটা অনেকটা ব্রাউনে চলে আসছে। দেখুন, কিছুক্ষণ এভাবে আমরা নাড়তে থাকবো। তো আমাদের আচার তৈরি করা শেষ। আমরা এখন পরিবেশন করব। দেখেন আচারটা কত সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে সবাই আচার তৈরি করবেন। তো সবার কাছে আমার আচার বানানোর রেসিপিটা যদি সুন্দর হয় তো সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।